কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলায় সরাসরি যুক্ত আছি আমি আফসার আলিয়া, এবং এখানে আমরা এসেছি আজ দেখতে কেমন পর্যটক এবং স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেটি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি একদম 3 ধরনের জায়গা নেই এই মেলায়। এই মুহূর্তে আমরা একদম মেলার প্রধান ফটক দিয়ে আমরা ঢুকেছি, এবং আমরা যখন ঢুকছিলাম তখনই দেখতে পাচ্ছি যে মেলায় মানুষরা ঢুকছে আর ঢুকছে। এইভাবে আসলে মানুষের কিন্তু এখানে একদম 3 ধরনের জায়গা নেই বললেই চলে। তো এখানে আমরা যেটি বলছিলাম যে আসলে এখানে প্রচন্ড পরিমাণে মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি, এবং আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিন, আজ শনিবার। এখানে পর্যটকদের পাশাপাশি আমরা অনেক স্থানীয় মানুষজনও লক্ষ্য করতে পারছি। সকলেই এসেছেন এই মেলায়, মেলা উপভোগ করতে তারা এখানে এসেছেন। এবং আমরা এখানে যে সকল দোকানগুলো রয়েছে, যে সকল স্টলগুলো রয়েছে, আর সেগুলোর দোকানের যা যা কিছু আছে সেগুলো দেখাবো। এর পাশাপাশি মেলার যে সাজসজ্জা, এর ফোয়ারা এবং মেলায় আগত স্থানীয় এবং পর্যটক তাদের অনুভূতি সবকিছুই আমরা আপনাদের সঙ্গে জানানোর চেষ্টা করবো। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এবারে মেলার যে আকর্ষণীয় ফোয়ারা, এই ফোয়ারার পাশে দাঁড়িয়ে অনেকে এই মুহূর্তটাকে তাদের মোবাইলের মাধ্যমে ক্যাপচার করছেন, এবং অনেকে এখানে ছবি তুলছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে যে সকল মানুষজন আছেন তাদের সাথে কথা বলবো, কথা বলে জানবো তাদের অনুভূতি কেমন। আমরা এখন আছি একদম মেলাতে মাত্র আমরা ঢুকেছি, এবং এখনো কিন্তু রাত তেমন একটা বাড়েনি। সন্ধ্যা হবার পর পরে কিন্তু এখানে অসংখ্য মানুষের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। বেশিরভাগ আসলে সন্ধ্যা ঘনিয়ে আসার পর পরে কিন্তু মেলায় মানুষের অত্যন্ত ভিড় লক্ষ্য করা যায়। বিকেলের দিকে মেলায় ভিড় কিছুটা কম থাকলেও এই মেলায় সন্ধ্যা ঘনিয়ে আসার পর থেকে একদম রাত অবধি কিন্তু মেলায় উপচে পড়া ভিড় থাকে মানুষ, যেটি লক্ষ্য করেছে। এটা ছাড়াও শুক্র শনিবার এক্সট্রাভাবে মানুষের একটি ভিড় লক্ষ্য করা যায়, কারণ যেহেতু শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি। এর পাশাপাশি কক্সবাজারে ভরপুর পর্যটক এসেছে, এবং পর্যটক এবং স্থানীয়রা মিলে সবকিছু মিলেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারি অসংখ্য মানুষ মেলায় এসেছে। এখানে অনেকের সাথে কথা বলবো, যারা আছেন তারা আমাদের বলবেন আসলে তাদের কেমন লাগছে। এবং এখানে যে এবার মেলায় যে সকল বাচ্চাদের জন্য বা বড়দের জন্য যে সকল বিনোদনের ক্ষেত্রগুলো তৈরি করা হয়েছে, এই সকল বিনোদনের ক্ষেত্রগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ আমরা লক্ষ্য করতে পারি, এবং তারা এখানে আছে এবং আমরা লক্ষ্য করতে পারি তারা এই সকল কিছুই উপভোগ করতে আসে। মেলায় যে সকল স্টলগুলো রয়েছে সেগুলো তারা উপভোগ করে, যে সকল খাবার দোকান রয়েছে সেগুলোর পাশাপাশি এই যে সকল বিনোদন ক্ষেত্রগুলো রয়েছে, যেমন এই যে নৌকা এবং নাগরদোলা, এটাও কিন্তু মেলায় আসা মানুষদের কাছে একটি অন্যতম আকর্ষণ হিসেবে আমরা দেখতে থাকি। আমরা মেলায় বলতে পারছি যে বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এখানে আছে, বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন। এখানে পর্যটক যেমন আছেন তেমনি এখানে স্থানীয়দেরও আমরা লক্ষ্য করতে পারছি এই মেলায়। মেলার আরেকটি আকর্ষণীয় যে বিষয় সেটি হলো এই যে মেলায় এখানে বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। সে সকল আচারগুলো কিন্তু এখানে অনেকেরই অনেকেই এই সকল আচারগুলো খেতে এখানে পেট জমে। আমরা এখানে লক্ষ্য করতে পারি বিভিন্ন ধরনের আচার এখানে আছে, এবং এখানে কিশমিশের আচার আছে, রসুনের আচার আছে, এবং এখানে আমের মোরব্বা আছে। এই সকল যে মুখরোচক আচারগুলো সেগুলো খেতেও কিন্তু এখানে মানুষজন এসে ভিড় করেন বলে আমরা জানতে পেরেছি। এবং মেলা এখানে যে বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের সকল জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি উপভোগ করে থাকে। এখানে ঘোড়া রয়েছে, এখানে গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের বিনোদনগুলো এখানে রয়েছে সেগুলো তারা উপভোগ করে।
ডিসেম্বরের 1 তারিখ থেকে শুরু হওয়া এই মেলায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে মেলা একদম জমজমাট হয়ে উঠেছে। মেলার 1 মাস হওয়ার আগে থেকে কিন্তু মেলা খুবই জমজমাট আছে এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি বলছিলাম যে আসলে এবারে মেলায় যে মূল আকর্ষণ সেটি হচ্ছে এই মেলার বিনোদন ক্ষেত্র এবং বিভিন্ন ধরনের রাইড যেগুলো রয়েছে সেই সকল রাইড গুলোতে বাচ্চাদের পাশাপাশি আমরা লক্ষ্য করতে পারছি বড়রাও সেই সকল রাইড গুলো উপভোগ করছে। মেলার ভিতরে কিন্তু বিনোদনের যে ক্ষেত্রগুলো আছে এর পাশাপাশি এখানে কিন্তু খাবারেরও কয়েকটি স্টল রয়েছে। তো এই খাবারের স্টলগুলোতেও কিন্তু মানুষের আমরা ভিড় লক্ষ্য করতে পারি। যারা মেলায় আসেন, মেলা উপভোগ করেন, তারা মেলা উপভোগ করার পাশাপাশি তারা কিন্তু এখানে খাবারও খেয়ে থাকেন এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছিলাম এখানে বিভিন্ন ধরনের খাবার আছে, কাবাব জাতীয় খাবার আছে, এর পাশাপাশি এখানে ফুচকারও স্টল রয়েছে এবং এই স্টলগুলোতেও কিন্তু এখানে আমরা অনেক মানুষ লক্ষ্য করতে পারছি যারা এসেছেন এখানে মেলা উপভোগ করার পাশাপাশি তারা এখানে খাবার খেতেও এসেছে। এবং মেলায় যে সকল স্টল গুলো রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্টল আছে। এখানে কাপড়ের স্টলের পাশাপাশি বিভিন্ন কসমেটিক আইটেমের স্টল গুলো রয়েছে আর সেগুলোতেই কিন্তু আসলে মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ থাকে। বিশেষ করে মেয়েদের একটি মূল আকর্ষণের বিষয় হচ্ছে মেলার যে কসমেটিক স্টল গুলো সেগুলো। সেখানে ছোটদের জন্য বিভিন্ন খেলনা রাখা হয়েছে, যার যেমনটা পছন্দ দাম অনুযায়ী মানুষ সেগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। এই মেলা আসলে মানুষের শুধুমাত্র উপভোগ্য নয়, তারা নিজেদের প্রয়োজনীয় সকল জিনিস দরকার তা এখান থেকে কিনেও নিয়ে যেতে পারছে। এবং আমি যেটা বলছিলাম যে এখানে কসমেটিকের স্টল গুলোতেই আসলে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে মেয়েদের ক্ষেত্রে। এখানে আমরা বিভিন্ন ধরনের লিপস্টিক, নেল পলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের ক্লিপ এবং হিজাবের ক্লিপ এবং হেয়ার ব্যান্ড আর ব্রেসলেট বিভিন্ন ধরনের জিনিস, এখানে বাহারি রকমের জিনিস এখানে আছে এবং এখানে দামেরও ভিত্তি রয়েছে। কিছু জিনিস 30 টাকা করে এবং কিছু জিনিস 7 টাকা করে। তো সেই সকল জিনিসগুলো এখান থেকে যার যার পছন্দ অনুযায়ী সেই সকল জিনিসগুলো এখান থেকে কিনে রয়েছে এবং এর পাশাপাশি একদিকে মেয়েদের সাজসজ্জার জিনিস আছে, অন্যদিকে বাচ্চাদের জন্য এখানে খেলনা রয়েছে। যার যে ধরনের খেলনা কিংবা যেই ধরনের জিনিস পছন্দ তারা সেই ধরনের জিনিস এখানে এসে কিনে নিয়ে যান, আমরা সেটাই লক্ষ্য করতে পারছি। এবং এই মেলায় জুতারও বিভিন্ন স্টল আছে এবং জুতার স্টল গুলোতেও আমরা মহিলাদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। বিভিন্ন ধরনের জুতা দেখছেন এবং কেনার চেষ্টা করছেন, তারা পায়ে দিয়ে দেখছেন অনেকে। এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের এখানে জুতা রয়েছে এবং সকল প্রকার সামগ্রী এখানে রয়েছে। সবকিছু মিলেই কিন্তু কেন্দ্র যেখানে মানুষ এসে একদম সবকিছুই পাবে, তারা তাদের পছন্দ অনুযায়ী বা তাদের প্রয়োজন অনুযায়ী সকল প্রকার পণ্য তারা এখান থেকে ক্রয় করে নিয়ে চলে যেতে পারবে। তাই আসলে মানুষ এই মেলায় এক ধরনের ভিড় জমায় এবং প্রতি বছরই বছরের শেষ সময়ে এই বাণিজ্য মেলার অপেক্ষা করে থাকে কক্সবাজারের মানুষ, যারা পর্যটক আসে তারা। আমরা এখন এখানে একটি ফুলের দোকানে এসেছি এবং এখানে বিভিন্ন ধরনের
কাগজের ফুলগুলো আছে এখানে। বিভিন্ন ধরনের আমরা এখানে ফুল লক্ষ্য করতে পারছি এবং এখানে একটি নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে যে এখানে সেলফি তোলা নিষেধ আছে। একটি নির্দেশনা আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি এবং এখানে টব সহ বিভিন্ন ফুলের গাছগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ফুল রয়েছে এখানে। তো এই সবকিছুই কিন্তু এখানে অনেকে দেখতেও আসেন, আবার যাদের যা প্রয়োজন সেই হিসেবে তারা কিনে নিয়ে যায়। অন্যান্য কসমেটিকের পাশাপাশি এই মেলায় কিন্তু আংটি, চেইন এইসব জিনিসেরও কদর আমরা লক্ষ্য করতে পারি এবং এখানে অনেকে এইসব কিছু দেখছেন বলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং এখানে আলাদা কিছু স্টল রয়েছে যেখানে কিছু ব্র্যান্ডেড মেকআপের জিনিস আছে এবং এখানে আসলে মহিলাদের এই সকল জিনিসগুলো প্রয়োজনীয় জন্য তারা এখানে এসেছেন এবং সেগুলো তারা এখানে দেখছেন। এখানে আমরা লক্ষ্য করতে পারছি বিভিন্ন ব্র্যান্ডের মেকআপের জিনিস আছে, যেমন এখানে W7 এর মেকআপের জিনিস রয়েছে, ল্যাকমির রয়েছে, মিস রোজের মেকআপের জিনিস এবং হুদা বিউটির মেকআপের জিনিসপত্র এখানে আছে। এখানে মেকআপের বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক পর্যন্ত যা যা কিছু মেয়েদের দরকার পড়ে সেই সব কিছুই এখানে রয়েছে। এবং আমরা সেখানে একজন দল নারীদের আমরা ভিড় লক্ষ্য করতে পেরেছি। মেলায় কসমেটিক কিংবা নিত্য প্রয়োজনীয় কিংবা মানুষের সকল শখের জিনিসের পাশাপাশি কিন্তু কাপড় চোপড় রয়েছে। এখানে কাপড়েরও অনেকগুলো স্টল রয়েছে, বিভিন্ন ধরনের কাপড়ের এখানে স্টল আছে, শাড়ি এবং ওয়ান পিস সব ধরনের কাপড়ের এখানে সমাহার আছে। এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে বিভিন্ন জিনিসের, তার মধ্যে এই সকল কিছু মিলেমিশে আছে, কাপড় থেকে শুরু করে মেয়েদের কসমেটিক কিংবা তাদের প্রয়োজনীয় দ্রব্য কিংবা হাড়ি পাতিল থেকে শুরু করে সবকিছু। যেটি বলছিলাম যে এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির জিনিসের স্টল রয়েছে, সেই সাথে কিন্তু এখানে নিজেদের বাসার কাপড় কিংবা কার্পেট এই সকল ধরনের জিনিসেরও স্টল এখানে আছে। স্টলগুলো রয়েছে সবগুলো স্টলই কিন্তু যারা মেলায় আসে তারা ঘুরে ঘুরে দেখছে, যার যা কিছু প্রয়োজন কিংবা যা কিছু পছন্দ হচ্ছে তার সেই হিসেবে জিনিসপত্রগুলো কিনে নিয়ে যাচ্ছে। এই মেলায় কিচেন আইটেম ও বিভিন্ন ধরনের আইটেম আমরা এখানে লক্ষ্য করতে পেরেছি। বিভিন্ন ধরনের কিচেন আইটেম আছে এবং আসলে যেটি বলছিলাম যে মেয়েদের সবচেয়ে পছন্দের একটি জিনিস হতে পারে মেকআপ, এবং সেই মেকআপেরই বিভিন্ন প্রোডাক্টের যে স্টলগুলো আছে। আর এখানে যিনি স্বত্বাধিকারী রয়েছেন এই স্টলের মালিক রয়েছেন, তিনি বলেছেন তারা এখানে অফার প্রাইসে তারা এখানে স্টুডেন্টদের জন্য 50% ডিসকাউন্ট রয়েছে। এর পাশাপাশি বাকি সকলের জন্য এখানে 20% ডিসকাউন্ট রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এখন পর্যটন মৌসুম, সেক্ষেত্রে এই মেলায় কিন্তু একটি ভিড় বাড়ার একটি মূল কারণ কিন্তু পর্যটকরা। এই মেলায় স্থানীয় মানুষ যেমন আছেন তেমনি কিন্তু পর্যটকেরা একটি উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পারি এবং পর্যটকদের আকর্ষণে কিন্তু এই মেলাকে এইভাবে আকর্ষণীয় ভাবে সাজানো হয়েছে মেলা কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং আমরা যদি মেলার সাজসজ্জার ব্যাপারে যদি বলতে হয় তাহলে কিন্তু মেলার সাজসজ্জা খুবই ভালোভাবে করা হয়েছে এবং এই মেলায় সাজসজ্জার উপরও একটি আলাদা তারা এখানে দিয়েছে, সাজসজ্জার জিনিস তারা ব্যবহার করেছে।
এবং যেন এই সাজসজ্জা দেখেই বাইরে থেকে মানুষ এই মেলায় ছুটে আসবে, তারা এই মেলা উপভোগের জন্য আসবে। কারণ অন্যান্য বছরের তুলনায় এবার মেলার সাজসজ্জাতে একটু বেশি কদর করা হয়েছে। এর পাশাপাশি যে সকল বিনোদনের ক্ষেত্রগুলো, যে সকল রাইড গুলো, সেগুলোও কিন্তু এবার বৃদ্ধি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও আমরা কথা বলবো মেলার যে কমিটি রয়েছে তাদের সাথেও, এবং জানার চেষ্টা করবো তাদের এই মেলা নিয়ে তাদের কি অনুভূতি এবং তারা কেমন সাড়া পাচ্ছেন এই রাত বাড়ার সাথে সাথে এই মেলায় আরো ভিড় বাড়বে। সাধারণ মানুষ অনেক কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা থেকে পর্যটক এবং মানুষের পরিস্থিতি দেখাচ্ছিলাম আমি আপনার